আমি গত সপ্তাহ আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম সূরা আলে ইমরানের একখানা আয়াত, সেই আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে? মুমিনদেরকে ডাক দিয়েছেন। মুমিন কারা? মুমিনের অনেক গুণ আছে, অনেক বৈশিষ্ট্য আছে। মিশকাত শরীফ যেটা, ওইটার মধ্যে কিতাবুল ঈমান নামে একটা চ্যাপ্টার আছে, অধ্যায় আছে। মানে কিতাবুল ঈমান, এটার অর্থই হলো ঈমান অধ্যায়। কোন জিনিস ঈমান? ঈমানের জিনিসগুলো কি? মুমিনের বৈশিষ্ট্য কি? মুমিন কি করবে? মুমিন কোন কোন কাজগুলো করবে? মুমিন কোন কোন কাজ থেকে বিরত থাকবে? কোন কোন কাজ করলে মুমিন আসলে মুমিন হবে, আর কোন সকল কাজ করলে আসলে কারণ মুমিন হিসেবে পরিচিতি লাভ করতে পারবে না, এমন অনেক হাদিস রয়েছে এই কিতাবুল ঈমানের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, ঈমানদার হিসেবে গ্রহণ করেছেন। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস শরীফের মধ্যে বলতেছেন যে হাদিস শরীফটা যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম ধর্ম, ইসলাম জিনিসটা পাঁচটা ভিত্তির উপরে নির্ভর করে। কয়টা ভিত্তির উপরে? কয়টা ভিত্তির উপরে? ইসলামের পাঁচটা ভিত্তির মধ্যে নাম্বার 1 যে ভিত্তিটা হলো সেটা হলো ঈমান। চিন্তার কি পাঁচটা ভিত্তির মধ্যে 1 নম্বর ভিত্তিটা কি? ঈমান। এখন ঈমান বিষয়ে আমরা গত সপ্তাহে কিছু আলোচনা শুনেছিলাম। আল্লাহর হাবিব বলেছেন আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শুবাতান। ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। এর ভিতরে সর্বনিম্ন যে শাখাটা, সেটা ছিল রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু দূরে সরানো। আপনাদের মনে আছে তো? রাস্তা থেকে এমন একটা জিনিস পড়ে হইল, এই জিনিসটার মধ্যে যদি কেউ আঘাত পায়, কেউ কোনো চোট পায়, তাহলে ব্যক্তিটা কষ্ট পেতে পারে। এই জিনিসটা আমি মুমিন হিসেবে, মুসলমান হিসেবে রাস্তা থেকে যদি আমি দূর করে দেই, এটাও ঈমানের 70টিরও শাখা প্রশাখার মধ্যে একটি। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন অন্য হাদিসের মধ্যে বলেন আল মুসলিমুন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। এটা হলো বুখারী শরীফের হাদিস। মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি আয়াতখানে যোগ করলেন। এক ব্যক্তি এসে আল্লাহর হাবিবের দরবারে প্রশ্ন করল, আইয়ুল মুসলিমিনা খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম মুসলমানকে? আল্লাহর হাবিব সেটার জবাব দিয়ে দিলেন যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে বুখারী শরীফের একখানা অংশ আছে, আর শেষের অংশটা হলো মুসলিম শরীফের অংশ। বুখারী শরীফের অংশটা হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, ওই ব্যক্তি মুসলমান দাবি করতে পারে যে ব্যক্তির হাত এবং জবান থেকে, মুখ থেকে, মুখের কটু বাক্য থেকে অন্যান্য মুসলমান হেফাজতে থাকে, নিরাপদে থাকে। চিন্তা করে বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। এখন হাতের নিরাপত্তা কি? হাতের নিরাপত্তা হল এই হাত দিয়ে কাউকে কোনোদিন আঘাত করা যাবে না। মুসলমান হিসেবে, মুসলমান হিসেবে এক মুসলমান আরেক মুসলমানের উপরে হাত দিয়ে আঘাত করতে পারবে। আল্লাহর নবীর হাদিস শরীফের শিক্ষা মিন লিসানিহি, এবং আল্লাহর নবীর এই হাদিস শরীফের শিক্ষা হলো মুসলমান হিসেবে অপর মুসলমানকে জিহ্বা দিয়ে, মুখ দিয়ে কোনো কষ্ট দিতে পারবে না। আমাদের সমাজে
ভাষী কিছু লোক আছে, অশ্লীল ভাষী বুঝেন তো, যাদের মুখ দিয়ে শুধু অশ্লীল কথাবার্তা আসে, আছে না এমন লোক? আছে না? মাকে নিয়ে বলে, বাবাকে নিয়ে বলে, বোনকে নিয়ে বলে, এই বলে সেই বলে, কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন যদি তুমি মুসলমান হয়ে থাকো, আসলে যদি তুমি প্রকৃত মুসলমান হয়ে থাকো, একজন অন্যজনের মাকে তুমি খারাপ ভাবে গালি দিতে পারো না, অন্যের বাবাকে তুমি গালি দিতে পারো না, অন্যের মেয়েকে তুমি গালি দিতে পারো না, অন্যের বোনকে তুমি গালি দিতে পারো না। এই মুখ দিয়ে তুমি কোন সমালোচনা করে আরেক ভাই শুনলে কষ্ট পাবে, তুমি এমন ভাবে সমালোচনা করতে পারবা না। এটা কার শিক্ষা? আল্লাহর নবীর শিক্ষা, হাদিস শরীফের শিক্ষা। এরপরে আল্লাহ হাবিব বলেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা আল্লাহু আনহু। মুহাজির হলো সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো করার জন্য আদেশ করেছেন ওইগুলো করতে হবে, যেগুলো থেকে বিরত থাকার জন্য নিষেধ করেছেন ওই ব্যক্তি হলো প্রকৃত মুহাজির। এক দেশ থেকে আরেক দেশে ইসলাম ধর্ম রক্ষার জন্য, ঈমানকে বাঁচানোর জন্য যে ব্যক্তি হিজরত করে তাকে বলে মুহাজির। ওই ব্যক্তিও এক ধরনের মুহাজির। আর আমরা যারা আছি, আমরা এখন হিজরত করতে পারি না, আমরা মুহাজির না, কিন্তু আল্লাহ দেখার পথে আল্লাহর হাবিব আমাদের জন্য যা নিয়ে এসেছেন, আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আন। আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে, যেগুলো পালনীয় ওইগুলো তোমরা পালন করতে হবে, যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছে ওইগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে যেই ব্যক্তি গুনার কাছ থেকে বিরত থাকতে পারে ওই ব্যক্তি হলো এক নাম্বার মুহাজির। যেই ব্যক্তি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো করার জন্য নিষেধ করেছেন এইগুলো তোমরা করতে পারবে না, তোমরা সুদ খেতে পারবে না, তোমরা ঘুষ খেতে পারবে না, তোমরা মদ পান করতে পারবে না, তোমরা জুয়া খেলতে পারবে না, তোমরা নেশা করতে পারবে না, তোমরা মা বাবার অবাধ্য হতে পারবে না, তোমরা অন্যায় অত্যাচার অবিচার করতে পারবে না। মূলত এইগুলো থেকে বিরত থাকার নাম ওই হলো মুহাজির। কি মুসলিম শরীফের হাদিসের মধ্যে পরের অংশ, আইয়ুল মুসলিমিনা খায়রুন। আল্লাহর হাবিবকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রকৃত মুসলমান আমরা কিভাবে চিনব? মুসলমানের মধ্যে সবচেয়ে উত্তম মুসলমানকে? আল্লাহর হাবিব বলেন, মান সালিমুল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এরপরে আবার এই কথাটাই বললেন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যে মুসলমানের হাত এবং এই জবান থেকে অন্য মুসলমান বিরত থাকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আছে যে আইয়ুল মুসলিমিনা খায়রুন। ওই ব্যক্তি প্রশ্ন করলো যে মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম কে? এমন করে অনেক প্রশ্ন হাদিস শরীফের মধ্যে এসেছে। এক ব্যক্তি গিয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম জিনিস কি? আল্লাহর হাবিব বললেন, ইসলামের মধ্যে উত্তম জিনিস হলো সালাম দেওয়া। গিয়ে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমলটা কি? আল্লাহর হাবিব উত্তর দিলেন যে আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। আরেকজন গিয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, উত্তম কাজটা কি? আল্লাহর হাবিব উত্তর দিলেন যে অন্যকে খাবার খাওয়ানো হলো ইসলামের মধ্যে উত্তম। তাহলে কিন্তু এখানে চেষ্টা কি? এক ব্যক্তিকে বলল যে খাবার খাওয়ানো উত্তম কাজ, আরেক ব্যক্তির প্রশ্নের জবাবে উত্তর দিলেন যে সালাম দেওয়া হলো উত্তম কাজ। আরেক ব্যক্তির প্রশ্নের জবাবে উত্তর দিলেন যে এক মুসলমানের হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকা হলো উত্তম কাজ। তাহলে এগুলোর মধ্যে একটা প্রশ্ন আসলো না? কি আল্লাহর হাবিবকে প্রশ্ন করে আল্লাহর হাবিব এক একজনকে এক একজনের উত্তর দিতেছেন। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে। আমি তোমাদের অন্তরের অবস্থা বুঝি। আল্লাহর হাবিবের দরবারে যে ব্যক্তি যেভাবে প্রশ্ন করলো, ওই ব্যক্তির মধ্যে যেই শর্ট আছে, যেই অভাবটা আছে, আল্লাহর হাবিবের দরবারে এক ব্যক্তি যদি প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? ওই ব্যক্তি যদি অন্যকে সালাম কালাম না দেয়, আল্লাহর হাবিব বলে দিলেন, তোমার মধ্যে সালামের অভাব আছে, তোমার জন্য সালাম দেওয়াটাই উত্তম। আর যদি কোন ব্যক্তি আল্লাহর হাবিবের দরবারে সে প্রশ্ন
করতে, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে উত্তম কি আল্লাহর হাবিব বলে দিলেন, অপরকে খাওয়ানো হলো উত্তম কাজ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের আইয়ুল মুসলিমিনা খায়রুন, এই হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে এসেছে যে দুনিয়ার যদি কোনো রোগী হয়, রোগীর জন্য চিকিৎসক লাগে না, ডাক্তার কোন আছে না? এক এক রোগীর জন্য এক একটা ওষুধ দিয়ে দিয়ে নাকি সকল রোগীকে এক ওষুধ দিয়ে থাকে। যেই রোগের যে ওষুধ ওই ডাক্তার ওই ওষুধ ওই ব্যবস্থাপত্রের মধ্যে ওই রোগীকে দিয়ে থাকে। তাহলে আল্লাহর হাবিব হলেন আধ্যাত্মিক জগতের ওষুধ, আল্লাহর হাবিব হলেন আধ্যাত্মিক জগতের চিকিৎসক। সেই জন্য আল্লাহর হাবিবের দরবারে যেই সাহাবী যেই প্রশ্ন নিয়ে গিয়েছেন, ওই সাহাবীর অন্তরের মধ্যে, ওই সাহাবীর মনের মধ্যে যেই অভাবটা পেয়েছেন, তাকে সেই অভাবকে শিক্ষা দিয়েছেন। চিন্তা করে বলুন সুবহানাল্লাহ। একটা কথা যে আল্লাহর হাবিব অন্তরের খবর জানেন না, না জানলে তো চিকিৎসা করতে পারতেন না। যেমনি ভাবে ডাক্তাররা বিভিন্ন ধরনের চেক করে ওষুধ দিয়ে থাকে, নাকি আপনি অসুস্থ হইলেন, আমি অসুস্থ হইলাম, ডাক্তারের কাছে গেলে এমনিতেই আমাকে ওষুধ দিয়ে দিন, এমনিতে কিন্তু ওষুধ আমার সিম্পটম গুলো দিয়ে বলতে হবে, আমার লক্ষণ গুলো বলতে হবে, আমার শরীরের এই সমস্যা, আমার হাতে এই সমস্যা, আমার মুখে এই সমস্যা, আমার বডিতে এই সমস্যা, আমার পায়ে এই সমস্যা, এই সকল কিছু শুনে ডাক্তার আপনাকে বিভিন্ন ধরনের পরীক্ষা দিবে, টেস্ট দেবে। ওই পরীক্ষাগুলো করার পরে রিপোর্টের মধ্যে যেই রোগটা আসবে সেই রোগের উপরে ভিত্তি করে ডাক্তার ওষুধ দিবে। তেমনি মানে আল্লাহর হাবিব আমাদের জন্য হলেন, আমাদের আত্মার জন্য হলেন চিকিৎসক। আল্লাহর হাবিব আমাদের জন্য যখন যেই অভাবটা দেখেছেন, ওই সাহাবীকে সেই উত্তরটাই দিয়েছেন এবং সেই মেডিসিনটাই দিয়েছেন। চিন্তা করে বলুন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি। ও আমার সাহাবীরা, তোমরা যদি কাউকে ভালোবাসো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালোবাসবা, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবা। কাউকে যদি শত্রু মনে করো, কাউকে যদি তোমরা ঘৃণা করো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য শত্রু মনে করবা। সুবহানাল্লাহ। কি বললেন? যে কাউকে ভালোবাসবা আল্লাহর সন্তুষ্টির জন্য। এই লোকটাকে ভালোবাসলে আল্লাহ সন্তুষ্ট হলেন, এই লোকটা থেকে আমি দূরে থাকলে, আমি খারাপ কাজ থেকে বিরত রাখবো, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবে। আল্লাহর হাবিব বলতেছেন, যখন তোমরা ভালোবাসবা তখন আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবা। যখন তোমরা কাউকে ঘৃণা করবা, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তোমরা ঘৃণা করতে পারো, এটা তোমাদের জন্য ইবাদত। কিন্তু ব্যক্তিগতভাবে যদি ঘৃণা করো, সেটা তোমাদের জন্য ইবাদত হতে পারে। ব্যক্তিগতভাবে ভালোবাসলে সেটাও ইবাদতের অন্তর্ভুক্ত হয় না। আল্লাহ এবং তার প্রিয় হাবিবের সন্তুষ্টির জন্য যদি কাউকে ভালোবাসা যায়, এটা হলো ইবাদত। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে সন্তুষ্টি করার জন্য যদি কাউকে ঘৃণা করা যায়, সেটাও ইবাদত। যেমনি ভাবে দেখেন, আমরা ঈদ মিলাদুন্নবী পালন করি না? আপনারা একটু কষ্ট করে কথা বলবেন, আমরা ঈদ মিলাদুন্নবী পালন করি না? ঈদ মিলাদুন্নবী পালন করতে গিয়া আমি ঈদ মিলাদুন্নবীর পক্ষে, আমার আরেক ভাই ঈদ মিলাদুন্নবীর বিপক্ষে। ঈদ মিলাদুন্নবী পালন করতে গিয়ে আমি আমার ওই ভাইয়ের কাছে বিনা কথা হয়ে গেল না? বিনা কথা হয়ে গেল না? আমরা ঈদ মিলাদুন্নবী পালন করি, আমাদের গ্রামের কিছু লোক আমাদের বিপক্ষে, আমরা কিন্তু বিনা কথা হয়ে গেলাম। কিন্তু ঈদ মিলাদুন্নবী পালন করি আমরা আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য। সেই জন্য কে আমাকে ঘৃণা করলো সেটা আমাদের দেখার বিষয় না। হাজিরের পরে আল্লাহর হাবিব বলতেছেন, من أعطى لله ومنع لله فقد استكمل الإيمان। তোমরা যখন কাউকে ভালোবাসবা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবা, কাউকে ঘৃণা করবা আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে যখন দান সদকা করবা আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করবা, এবং কাউকে যখন তোমরা দান সদকা করবা, দান সদকা থেকে বিরত থাকবা, তোমরা ওইটা আল্লাহর সন্তুষ্টির জন্যই করবা। ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওইটাই হলো ঈমানের পরিপূর্ণতা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মান আ'তা লিল্লাহ, যদি দান সদকা করো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান সদকা করতে, লোক দেখানোর জন্য দান সদকা করলে এই দান সদকার মধ্যে পরিপূর্ণতা আসবে, এটা ইমানদারের লক্ষণ না। এবং যখন তোমরা দান সদকা থেকে বিরত থাকবা, যেমন যাদের আকীদার সাথে আমাদের আকীদা মেলে না,
ওদের মাদ্রাসা থেকে যখন চাঁদা কালেকশন করার জন্য আসে আমরা দেই না। কেন দেই না? কেন দেই না? এটা কিন্তু ব্যক্তিগত দ্বন্দ্ব। আমি ব্যক্তিগতভাবে ওই ব্যক্তি মুসলমান আমার ভাই, কিন্তু আকীদার সাথে মিল থাকে না, সেই জন্য আমি তাকে টাকা পয়সা দেই না। সেই জন্য আল্লাহর হাবিব বলতেছেন, এই কাজগুলো যদি তোমরা করতে পারো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কাউকে তোমরা ভালোবাসো এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি তোমরা কাউকে শত্রু মনে করো, ঘৃণা করো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি তোমরা দান সদকা করো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি তোমরা দান সদকা থেকে বিরত থাকো, তুমি বুঝতে হবে ও আমার উম্মত, তুমি হলো প্রকৃত মুমিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু ইমানদার মুখে বললে হয় না, মুসলমান মুখে বললে। আমি বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইমানদারের পরিচয় অনেক হাদিস শরীফের মধ্যে অভাব নাই। আল্লাহর হাবিব বলেন, আফদালুল আমালি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি, আমলের মধ্যে, ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম আমল যেটা, সবচেয়ে বড় আমল যেটা, সেই আমলটা হলো আল্লাহকে ভালোবাসা হলো সবচেয়ে বড় আমল। আল্লাহকে ভালোবাসা সবচেয়ে বড় আমল এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করা হলো সবচেয়ে বড় ইবাদত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। কি বলছেন? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করবা। ভয় করার মতো কিসের মতো? ভয় করতে হবে কিসের মতো? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো তোমরা প্রকৃত ভয়। মানুষকে দেখানোর জন্য ভয় না। হয়তো আমি আজকে এই কাজটা করলাম, মানুষ সমাজে খারাপ বলবে, এটা আল্লাহর ভয়ের অন্তর্ভুক্ত না। আমি এই পাপ কাজটা করলাম, আমি এই খারাপ কাজটা করলাম, হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, আল্লাহর হাবিবের দরবারে জবাবদিহি করতে হবে। সেই জন্য যদি আমি একটা খারাপ কাজ থেকে বিরত থাকি, সেটাই হবে প্রকৃত আল্লাহর ভয়। চিন্তা করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রকৃত ভয় কোন জিনিসটা, আল্লাহকে কিভাবে ভয় করতে হবে, মুত্তাকিন কোন ব্যক্তি, ওই ব্যক্তির পরিচয় দিতে গিয়ে একটা হাদিস বর্ণনা করতেছেন। সেই হাদিসটা হলো, বনী ইসরাইলের এক ব্যক্তির জীবনে কোনো ভালো কাজ করে নাই, শুধু খারাপ কাজ করতে 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 এমন খারাপ কাজ করলো, ওই ব্যক্তির মতো খারাপ হলো আর কেউ নাই। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। খারাপ কাজই করেছে, ভালো কাজ কোনদিন করে। আমাদের সমাজে এমন ব্যক্তি আছে না, তো হেলদার সহ্য করে। ওই লোকটা যদি মারা যায়, মারা যাওয়ার পরে বলে, ওই লোকটা মারা গেল, এই গ্রামটা শান্তি হলো, এই এলাকাটা শান্তি হলো, এই পাড়াটা শান্তি হলো, এই উপজেলাটা শান্তি হলো। বিভিন্ন ভাবে এমন কিন্তু খারাপ করুন আছে না। আবার কিছু লোক আছে, অনেক ভালো লোক যদি মারা যায় তখন আশ্বাস করতে থাকে, যে বলে হাই হাই এই লোকটা কত ভালো ছিল, ভালো লোকটা দুনিয়া থেকে চলে। এই জন্য কবি বলে, এমন জীবন তুমি করিবে গ্রহণ, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের টার্গেট থাকতে হবে এটাই, অন্য কোনো টার্গেট। মরণের সময় তুমি হাসবা, মরণের সময় তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসবে তোমার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি মুমিন হিসেবে মানে তখন তুমি ওদের আগমন দেখে, ওদের অভ্যর্থনা দেখে, ওদের সাধক্ষণ দেখে তুমি হাসতে হাসতে থাকবা। কিন্তু এই জমিনের মধ্যে তুমি যাদের সাথে চলাফেরা করতা, ওই লোকগুলো বলতে থাকবে, ওই লোকগুলো চোখের পানি মানে ছেড়ে দিয়ে বলতে থাকবে, আল্লাহ এই লোকটা কত ভালো ছিল, এই লোকটা চলে গিয়েছে, ওই লোকটাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। ঠিক কিনা? তাহলে ভালো মানুষ মারা গেলে যেমন আফসোস হই, খারাপ মানুষ মারা গেল তেমনি ভাবে মানুষ শান্তি। বনী ইসরাইলের ওই ব্যক্তিটা এমনই ছিল, খারাপ কাজ করতে 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 যখন দেখলো হাই হাই আমি তো জীবনে অনেক খারাপ কাজ করে ফেললাম, এখন তো মনে হয় আল্লাহর দরবারে আমার আর কোন ঠাঁই হবে না, এখন আমি কি করব? ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় প্রবেশ করলো। চিন্তা করে বলুন সুবহানাল্লাহ। আর ওই মরণের আগ মুহূর্তে ওই ব্যক্তি আস্তে আস্তে অনুতপ্ত হতে শুরু করলো, অনুশোচনা অন্তরের মধ্যে চলে আসলো। আসার পরে ওই ব্যক্তির যারা সন্তান ছিল
সন্তানদেরকে ডাকলো, ও বাবা, আমার বয়স তো অনেক হয়ে গেল, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না গো বাবা, আমি এই দুনিয়া থেকে চলে যাব। কিন্তু চলে যাওয়ার আগে আমার সন্তান হিসেবে তোমাদের কাছে আমার একটা ওসিয়ত রেখে গেলাম, সেই ওসিয়তটা তোমরা পালন করবা কিনা বলো। ওই সন্তানেরা বলে, বাবা আপনি চলে যাবেন, আপনি বাবা হয়ে একটা ওসিয়ত করবেন, এটা আমরা পালন করবো না, এটা কোনো কথা না, আপনি ওসিয়তটা করতে পারেন। তখন বাবা বলেন, না রে বাবা, এই ওসিয়তটা খুব কঠিন ওসিয়ত, আমার মনে হয় তোমরা রাজি হবা না, তোমরা আগে আমার সাথে কথা দাও, আমার সাথে ওয়াদা করো, যে বলে তোমরা আমার কথাটা রাখবা, আমার ওসিয়তটা পালন করবা, তাহলে তোমাদের যে ওসিয়তটা করবো। এই কথা বলার পরে সন্তানেরা বলতেছে, বাবা আপনি যে ওসিয়ত করবেন সেই ওসিয়তটাই পালন করবো। তখন বাবা বলতে শুরু করলো, ও বাবা আমি চলে যাবো, আমি দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না, কিন্তু আমি যখন মরে যাবো আমার এই ডেড বডিটা, আমার এই লাশটা তোমরা আগুনের মধ্যে পুড়িয়ে ফেলবা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওসিয়তটা কি? আমি মারা গেলে আমার এই বডিটা তোমরা আগুনে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবা। মৃত ব্যক্তির ওসিয়ত পালন করা ওয়াজিব কি? মৃত ব্যক্তির ওসিয়ত পালন করা ওয়াজিব যদি শরীয়ত সম্মত হয়। যেমন আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে, হয়তো মারা যাওয়ার আগে অথবা অনেক আগ থেকে নিজের একটা টার্গেট থাকে যে আমি মারা গেলে ওই ব্যক্তিটা আমার জানাজা পড়াবে। এই সময়ের মধ্যে যারা ওয়ারিস থাকবে তাদের প্রধান কর্তব্য হলো যেই ওসিয়তটা করে গিয়েছে, এই ওসিয়তটা ওই ব্যক্তি যাকে নিয়ে নামাজ পড়ানোর কথা বলে গিয়েছে ওই ব্যক্তিকে দিয়ে নামাজ পড়াতে হবে। যদি নামাজ না পড়ায় তাহলে ওয়ারিস যারা থাকবে সবাই গুনাহগারের অন্তর্ভুক্ত হয়ে ওই ওসিয়ত করলো, আমার বডিটাকে তোমরা জ্বালিয়ে পড়িয়ে ছাই করে ফেলবা। এই কথা বলার পরে বাবা মারা গেল, মারা যাওয়ার পরে সন্তানেরা এখন নিদায় পড়ে গেল, আমাদের বাবার ওসিয়ত আমরা পালন করতে হবে, বাবার সাথে ওয়াদা দিয়েছি, কিন্তু এই কাজটা কিভাবে করা সম্ভব? বাবার কথা মতো যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওরা এই বডিটাকে এমন ভাবে পড়ে ফেললো হাতির কোনো অস্তিত্ব নাই। ওই বাবা ওসিয়ত করেছিল, যখন আমার বডিটাকে তোমরা পুড়িয়ে ফেলবা, জ্বালিয়ে ফেলবা, আমার বডির যে ইচ্ছাগুলো হবে সেই ইচ্ছাগুলোকে দুইটা ভাগ করবা। কয়টা? একবার তোমরা নদীর মধ্যে ফেলে দিবা, আরেকটা ভাগ তোমরা পাহাড়ের উপরে গিয়ে এই বাতাসের সাথে মিশিয়ে দিবা। এমনি ভাবে যখন ওই সন্তানেরা এই বডিটাকে পুড়িয়ে এক ভাগ নিয়ে এই নদীর মধ্যে ফেলে দিল, সাগরের মধ্যে ফেলে দিল, আরেক ভাগ ওই বাতাসের মধ্যে পুড়িয়ে দিল। পুড়িয়ে দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইলেন, ও জিবরাইল তুমি দেখছো কিনা এই কাজটা? ওই ব্যক্তিটা কি করলো? ওই ব্যক্তিটার রূহটাকে তুমি আমার দরবারে নিয়ে আসো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল যাও। জিবরাইল আমিন আল্লাহর হুকুম মতো গেল, ওই রূহটাকে আল্লাহ প্রশ্ন করতেছে, ও ব্যক্তি তুমি কি জানো না মানুষের মৃত দেহের মধ্যে কোনো কষ্ট দেওয়া হারাম? আল্লাহ মানুষকে তো সম্মান দিলেন, মানুষের সম্মানের জন্যই কিন্তু কবরের ব্যবস্থা করা হয়েছে, ঠিক কিনা বলেন? একমাত্র মানুষের সম্মানে, অন্য কোন সম্মানে আল্লাহ বলেন না, কত খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও আমার বান্দারা, তোমরা নিজেদেরকে সাধারণ মনে করো, তোমরা নিজেরা নিজেদের জীবনটাকে বিভিন্ন ভাবে খারাপ পথে ব্যয় করো, বিভিন্ন ধরনের খারাপ কাজ করতে পারো, আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর দিকে তোমরা সাড়া দেব না, তোমরা আমি আল্লাহর দিকে আসো না। কিন্তু তোমরা জানো আমি আল্লাহ তোমাদেরকে এমন সুন্দর করে বানিয়েছি, আমার সৃষ্টি জগতের মধ্যে এমন সুন্দর সৃষ্টি আর কেউ নাই। চিন্তা করুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাই দেয়, এরপরে আমরা আল্লাহর দিকে যাই না। দুনিয়ার কোন ব্যক্তি যদি আমাকে একটা লোক দেখায়, ওই ব্যক্তির পেছনে আমি দৌড়তে দৌড়তে 1 বছর 2 বছর 5 বছর পার করে দিই, 10 বছর পার করে দিই দুনিয়ার একটা লাভের জন্য, কিন্তু আল্লাহর ডাকে আমি দৈনিক 10 ওয়াক্ত আর আমি দৈনিক 10 মিনিট 5 ওয়াক্ত নামাজের জন্য ব্যয় করতে পারি না। বাস্তব কথা, বাস্তব না? যে কোনো পর্যায়ে আপনি যান না কেন, আপনি রাজনৈতিক পর্যায়ে যান, এইভাবে যান সেইভাবে যান, একজন লোক যদি আপনাকে অথবা আমাকে একটা লোক দেখায় যে আপনি আমার পেছনে থাকলে এমন একটা কাজ হবে, রাত নাই দিন নাই, এমন ভাবে
আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে মুমিনগণ, তোমরা যদি দুনিয়ার মধ্যে একটুখানি কষ্ট করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য যেই সকল ভালো কাজ দিয়েছি, তোমরা যদি ভালো কাজগুলো বেছে বেছে করতে পারো, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। কিন্তু আল্লাহ এইটাকে সারা দিতে আমরা রাজি না, শুধু দুনিয়ার পেছনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করলেন, সেই জন্য মানুষদের দেহকে এমন ভাবে পুরো সম্মান করা হারাম। এমন ভাবে যখন পুড়িয়ে ফেলল, আল্লাহ জিজ্ঞাসা করতেছেন যে আমি তোমাকে তো সুন্দর করে বানাইলাম, তোমার এই সুন্দর দেহটাকে তুমি তোমার সন্তানদেরকে কেন করেছো এমন ভাবে পুড়ে ছাই করে দেওয়ার জন্য? এই সময়ের মধ্যে ওই ব্যক্তি একটা উত্তর দিল, আল্লাহ এটার কারণ নাই, এটার কারণ শুধু একটাই, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, আমি ভালো কাজ করতে পারি না, শুধু খারাপ কাজ করলাম। কিন্তু আমার জীবনের শেষ সময়ে, অন্তিম সময়ে যখন আমি আসলাম, তখন আমার মনের মধ্যে তোমার একটা ভয় ঢুকলো যে আমি যে কোনো ভালো কাজ করতে পারি নাই, আল্লাহর দরবারে আমি কি নিয়ে হাজিরা দেব? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার জীবনে তো কোনো ভালো গুণ নাই, আমি তোমাকে কি দেখাবো? ও আল্লাহ, যেহেতু ভালো কাজ করতে পারি নাই, আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম, আমার বডিটাকে যদি পড়ে চারখার করে দিই, তাহলে তুমি আমাকে পাইবা না, আমাকে ফেরার কোনো সুযোগ নাই। আমার হয়তো এই বডির ছাইগুলো নদীতে ছড়ে যাবে, ওই বাতাসের সাথে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় ছড়ে যাবে। সেই জন্য একমাত্র আমি আমার কৃতকর্মের জন্য তুমি আল্লাহকে ভয় করে এমন কাজটা করেছি, অন্য কোনো কারণ নাই। তখন আমার আল্লাহ বলল, যাও যাও ফেরেশতারা, ওই ব্যক্তিটা যেহেতু আমি আল্লাহকে ভয় করে এমন কাজটা করেছে, তোমরা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটার উদ্দেশ্য শুধু একটাই, এটার উদ্দেশ্য হল আল্লাহ বলেছেন লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর দরবারে সদা সর্বদা তওবা করবা। এই হাদিস শরীফের মূল জিনিস হলো এটাই, যে বলে তোমরা যতই খারাপ কাজ করো না কেন, আল্লাহর দরবার থেকে তোমরা বিপদে যেও না, আল্লাহর দরবারে বিপক্ষে তোমরা যেও না, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হও না। এই হাদিসের মূল ব্যাখ্যা হলো এটা। এখন আমাদের মনের মধ্যে আবার এমন একটা জিনিস আসতে পারে, হ্যাঁ আল্লাহ যখন মাফ করবো তাহলে যা পারি এখন খারাপ কাজ করে শুরু করি, আসতে পারে না? আসতে পারে না? ওই ব্যক্তিকে যেমন আল্লাহ মাফ করে দিলেন, আমি আমার মরার আগে এমন একটা কাজ করবো আল্লাহ আমাকে মাফ করে, কিন্তু আপনি কি গ্যারান্টি দিতে পারেন? এখন আমি একটা খারাপ কাজ করলাম, আপনি একটা খারাপ কাজ করলেন, এই কাজটা শেষ করে আমি যে আমার বাসায় ফিরতে পারবো, এই গ্যারান্টিটা কি আপনার এবং আমার আছে? ওই ব্যক্তির ভাগ্যে আল্লাহ জান্নাত লিখে রেখেছেন, ওই ব্যক্তির কবরে আল্লাহ হিদায়াত লিখে রেখেছেন। সেই জন্য মৃত্যুর আগে ওই ব্যক্তির মনের মধ্যে আল্লাহর ভয় আসলো, অনুশোচনা আসলো। এখন আমরা যদি এমন ভাবে খারাপ কাজ করতে থাকি, এমন তো হতে পারে আমাদের সৌভাগ্যটা নাও হতে পারে, আমাদের মনের মধ্যে খারাপ কাজ করতে 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 এমন অনুশোচনা নাও আসতে পারে। তখন আপনি আমি কি করব? সেই জন্য কেউ হাজিরিন, আমাদের প্রতিটা সময় এমন ভাবে কাটানো উচিত যে বলে আমি আজকে এই জুমার নামাজ পড়লাম, এই জুমার নামাজ পড়ার পর থেকে যখন আমি মসজিদ থেকে বের হব, তখন আমার সময়টা এমন ভাবে কাটাতে হবে যে বলে এই জুমার নামাজটা মনে হয় আমার জীবনের শেষ নামাজ। আসর নামাজ যখন আদায় করবো আল্লাহ, এই আসরের নামাজটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ। আমরা যখন সকালবেলা আমরা যখন রাত্রে ঘুমাইতে যাবো, তখন বলবো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে ঘুমাচ্ছি, আমি তোমার নামে আমার শ্বাস নিঃশ্বাস সবকিছু বন্ধ হয়ে যাবে। যখন এই কথা বলবো, তখন আমার মনের মধ্যে একটা চিন্তা রাখতে হবে, এই ঘুমটাই হলো আমার জীবনের শেষ ঘুম। আমি যখন আমার সকালবেলা ঘুম থেকে উঠবো, তখন আমি মনে করতে হবে আল্লাহ আমি আজকে এই সূর্যটা দেখলাম, আজকে সুবহে সাদিক পাইলাম, আজকে এই সকালটা পাইলাম, এই সকালটাই মনে হয় আমার জীবনের শেষ সকাল। আগামীকাল আমি আমার এমন একটা সকাল নাও দিতে পারি। এমন ভাবে যদি আপনি আমি চলতে পারি, তাহলে আল্লাহ যে বলেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে সঠিকভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এমন ভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা আশা রাখি আল্লাহর হাবিবের ওসিলায় আমরা ঈমানদার হিসেবে আল্লাহকে আমরা ভয় করলাম, আমরা সঠিক
থাকলাম, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবো, আমরা আমাদের ঈমান নিয়ে বেঁচে থাকবো, আমরা অন্য কোনো কারণে না, ওই হাদিসের আলোকে আমরা যাকে ভালোবাসবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা যাকে ঘৃণা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা যে কোনো কাজে যাব না কেন যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি, তাহলে বোঝা যাবে আমরা সঠিক মুসলমান, আমরা সঠিক মুমিন। আর সঠিক মুসলমান মুমিনের জন্য তো আল্লাহ অনেক আগেই, বহু আগ থেকে এই ঘোষণা দিয়ে দিলেন জান্নাতুল ফিরদাউস। চিৎকার দেখুন।